ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ার 2 গত 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই সিনেমাটি বাজিমাত করেছে। মুক্তির প্রথম 2 দিনে বক্স অফিসের আয় সে কথাই বলছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ঋত্বিক এনটিআর অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনে 51 কোটি 5 লাখ রুপি ব্যবসা করেছে, দ্বিতীয় দিনে 56 কোটি 50 লাখ রুপি। স্পাই ইউনিভার্সের থ্রিলার অ্যাকশনধর্মী সিনেমাটি 15 আগস্টের ছুটির সুযোগ পুরোপুরি নিয়েছে। এখন পর্যন্ত ওয়ার 2 108 কোটি রুপি ব্যবসা করেছে। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় ঘিরে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, কিন্তু দর্শকদের সিনেমাটিকে পছন্দ করেছে তা বক্স অফিসের আয় দেখেই বোঝা যাচ্ছে। ওয়ার 2 ইয়াশ রাজপান্থের স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন, এর মাধ্যমে বলিউডে অভিষেক হল জুনিয়র এনটিআরের, যা সিনেমাটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। এতে ঋত্বিক জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এর আগে মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারের ভিডিও শুরুতেই ঋত্বিককে বলতে শোনা যায়, আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামি ছায়ায় পরিণত হয়ে যাব। তারপরেই জুনিয়র এনটিআরকে বলতে শোনা যায়, আমি শপথ নিচ্ছি, যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব, যে যুদ্ধ কেউ জিততে পারবে না সেই যুদ্ধ আমি জিতে দেখাবো। এই সংলাপ শুনে স্পষ্ট হয়ে যায়, এনটিআর এবং ঋত্বিকের চরিত্রের মধ্যে একটি তুমুল লড়াই দেখা যাবে সিনেমাটিতে। টাইগার শ্রফের ছবিও দেখানো হয়েছে এই ট্রেলারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সিনেমায় পূর্ববর্তী পর্বের যে বেশ কিছু অংশ তুলে ধরা হবে। ভিডিওটিতে বিশেষভাবে নজর কেড়েছেন আশুতোষ রায়। তবে এত সবের মাঝেও যার কথা উল্লেখ না করলেই নয়, তিনি হলেন কিয়ারা আদভানি। একদিকে বিকিনি পরে সৌন্দর্যের সমস্ত মাপকাঠি ভেঙে ফেলেছেন, আবার অন্যদিকে বন্দুক হাতে দৃঢ় চিত্তের লড়াই করেছেন শত্রুপক্ষের সঙ্গে। কিয়ারা ঋত্বিকের প্রেম পর্ব দেখানো হয়েছে এতে। 200 কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে উন্মাদনা বরাবরই তুঙ্গে। ওয়ার 2 বিশ্বব্যাপী মোট ৭,৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো সিনেমা মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। ইয়াশ রাজপান্থের এই হাই অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলবে তা আগেই আজ পাওয়া গিয়েছে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।